আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা তোমরা দিতে পারো, কারণ এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। পুরোটা জুড়েই থাকবেন আশা করি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যারা নতুন আসবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো। এইখানে আমি মাত্র 1 কাপ আটা নিয়েছি। এই 1 কাপ আটা নিয়েছি আমি, দেখতে পাচ্তেছো। এখানে আমি দিয়ে দিয়েছি ইস্ট। এরপরে কিন্তু আমি দিব একটু লবণ আর একটু তেল। এগুলো দিয়ে ডোটাকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে। আর একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি এটাকে ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই মজা। ছোট বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করবে এই রেসিপিটা। আমি একটু নর্মাল পানি দিয়ে কিন্তু এটাকে করে নিচ্ছি, কোনো কিন্তু গরম পানি দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো এখানে, পুরোটাই তোমাদের ইচ্ছা। আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিব। হ্যাঁ, ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর এই 10 মিনিটে বাকি সব কিছু তৈরি করে নিব। এই রেসিপিটা কিন্তু একদমই সহজ। তোমরা কিন্তু যখন খুশি তখন বানিয়ে নিতে পারবা, খুব বেশি সময়েরও প্রয়োজন নাই। এদিকে দেখো, মুরগির মাংস বের করে রেখেছি আমি, মাত্র 2 পিস বানাবো। তবে মুরগির মাংসটা কিন্তু ছোটাইতে হবে, যেহেতু আগের থেকে আমি বের করে রাখিনি। তো এখান থেকে মাত্র 2 পিস নিয়ে আমি সেদ্ধ করে নিব এই রেসিপিটা করার জন্যে। আর এইখানে আমি নিয়েছি, দেখো কি নিয়েছি, একটু পাতাকপি আর একটু ক্যাপসিকাম। আমি কিন্তু মরিচ একদমই দিব না, ঝাল বা পেঁয়াজ কিছুই দিব না। তোমরা চাইলে ওটা দিতে পারো, এটা অবশ্যই দিও। পেঁয়াজটা দিলে কিন্তু আরও বেশি মজা হয়। তবে আমি কিন্তু আজকে যেহেতু আমার জন্য বানাচ্ছি, আমি নর্মালভাবে বানাই তোমাদেরকে দেখাইতেছি। আর ঝালটাও তোমাদের ইচ্ছা মতো দিও, কোনো সমস্যা নাই। তো এদিকে আমি 2 টুকরো মাংস ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু এগুলোকে আমি ছাড়িয়ে নিব। যারা এতক্ষণ আমার সাথে আছো, প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে দিও। আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ, তোমরা কিন্তু বেশি করে করতে পারো। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু আটাটার ভিতরে একটু, যেটাকে ইস্ট বলে, ওটা দিয়েছি। তো ওটা দিলে কি হয় জানো, একটু ভালো হয় যে আটাগুলো ওটা ফুলে থাকে, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো যেহেতু আমি আমার জন্য বানাচ্ছিলাম, খুব হালকাভাবে বানাচ্ছি আমি। বিশেষ করে রাত্রে খুব হালকা খাবার খাই, আবার খাইও না। তো এই জন্যে কিন্তু আমি একদম সিম্পল কিছু বানাইতেছি, আর ওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তবে আপনারা এর ভিতরে গরুর মাংসও দিতে পারেন, কিন্তু গরুর মাংস মুরগির মাংস দুটাই তোমরা দিতে পারবা। এদিকে আটাটা দেখো ফুলে গিয়েছে। এখন আমি এটাকে বেলে নিব, একটু মোটা করে বেলে নিব। আমি মাত্র 2 পিস বানাবো, খুব বেশি না কিন্তু।
এখন আমি দিয়ে দিব এটাকে। আমার কিন্তু রান্না বাড়া করতে অনেক ভালো লাগে। তোমাদের কি করতে ভালো লাগে অবশ্যই জানাবা। আমার ঘরের কাজ করতে ভালো লাগে না, তবে আমার রান্না করতে অনেক ভালো লাগে। বিশেষ করে যে কোনো রান্না করতে আমি অনেক পছন্দ করি। তবে কাজ করতে আমার একদমই ভালো লাগে না। অনেকের কাছে শুনি এক একজনের এক একটা ইচ্ছা থাকে, কারো কাজ করতে ভালো লাগে, কারো রান্না করতে ভালো লাগে। তবে আমার তো ভাই খাবার দাবার রান্না করতে আমার অনেক ভালো লাগে। তবে আমার রান্নাঘর অনেক সুন্দর লাগবে, এটা আমার স্বপ্ন। যখন আমি দেশে যাব, আমার রেসিপি করার জন্যে আমি সুন্দর একটা মাটির একটা ঘর বানাবো, যেখানে আমি সুন্দর সুন্দর রেসিপি বানাবো। এটাও আমার একটা স্বপ্ন। ইনশাআল্লাহ যেদিন দেশে যাব সেদিন কিন্তু ঠিকই একটা মাটির ঘর বানাবো। আর যদি নাও বানাইতে পারি, তবে আমার ইচ্ছা আছে ছাদের পরে সুন্দর করে একটা ছোট্ট করে তোমাদের জন্য একটা রান্নাঘর বানিয়ে ফেলবো কিন্তু। কারণ আমি রান্না করতে অনেক অনেক পছন্দ করি। এই যে দেখো, আমি কিন্তু কেটে নিচ্ছি। অবশ্যই একটু চামচ দিয়ে বা হাত দিয়ে ভালো করে চেপে দিও, যাতে এটা কিন্তু না পুড়ে যায়। মানে নিচের দিকে যখন ফ্রাই করবা তখন কিন্তু এটা খুলে যাবে, তখন কিন্তু ভিতরে যেগুলো আছে এগুলো বেরোয় যাবে, এমনকি পুড়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই ভালো করে চেপে দিও। এখন আমি তেলটা গরম করে নিব। এদিকে আমি আমার বরের জন্য নাস্তা বানাইছিলাম, চিকেন ফ্রাই করে দিয়েছিলাম ওকে। ওই তেলের ভিতরে এটাও আবার ভেজে নিলাম আমি। আর এটাকে কিন্তু আমি ভালো করেই ভেজে নিব। আমাদের নড়াইলে কিন্তু এর ভিতরে গুড় দিয়ে, বিশেষ করে নারকেল দিয়ে কিন্তু বানিয়ে থাকে। তো ওটা আমার খুব বেশি প্রিয় পিঠে না। আমার পিঠে বলতে আমার একটু ভাজা পিঠেটা আমার একটু পছন্দ, এই ছাড়া কিন্তু আমার কোনো পিঠেই পছন্দ না। বিশেষ করে মিষ্টি জিনিসটা আমি একদমই কম খাই। অনেকে আছে অনেক মিষ্টি পছন্দ করে, কিন্তু আমি মিষ্টিটা একদমই পছন্দ করি না। এখন কিন্তু আমি এটাকে ভালো করে কিন্তু ফ্রাই করে নিব। দুই পাশ উল্টে উল্টে ফ্রাই করে নিতে হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিও। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তোমরা সবাই জানো আমার আর একটা কিন্তু চ্যানেল আছে যেটার নাম লিমা হোম ব্লগ। ওইখানে কিন্তু এখন আমি সেভাবে কাজ করতেছি না, কেন তোমরা সবাই জানো। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটার পাশে থেকো। আর আমার রেসিপিটা কিন্তু করা হয়ে গিয়েছে। এটার কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আজকের মতো চলে যাব। ইনশাল্লাহ তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার নতুন নতুন রেসিপির জন্য অপেক্ষা করবেন। আর আজকের রেসিপিটা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। তো আজকের মতন চলে গেলাম, আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।